3 × 5 = 15, হ্যাঁ। তাহলে 3 × 2 = 6, 6 5 6 30, 30 × 2 = 60, এলো 60। এটাই আমরা টোটাল ওয়ার্ক ধরে নেব। এই 60টা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, মানে এ আর বি মিলে মোট এই কাজটা করবে, টোটাল ওয়ার্ক সমস্ত কাজ। এবার এ যদি 20 দিনে কাজ করে আর যদি 60টা কাজ করে, তাহলে রোজ কটা করে কাজ করেছে? আমরা সহজ হিসাবে যদি আমরা বলে দিই যে তোমাকে 60টা রুটি বানাতে হবে আর তুমি 20 দিনে বানাবে, তো রোজ কটা করে বানাবে সেটা কীভাবে বের করব? ভাগ করে দেব, 20 আর 60, তার মানে 3 × 20 = 60, 3টা। আর যদি বলে যে 30 দিনে তুমি করতে পারো, তোমাকে 60টা কাজ করতে হবে, তোমার কত দিন লাগবে? একদিনে তুমি কটা করবে? নিশ্চয়ই 2টো করে করবা, তবে তো তোমার 30 দিন লাগবে। তুমি যদি একদিনে আরও বেশি করে করতে পারতে, তাহলে তোমার একদিনে যদি তুমি আরও বেশি করতে পারতে, তাহলে তোমার 30 দিন লাগার কথাই ছিল না। তুমি যদি আরও কম করতে, তো আরও বেশি দিন লাগতো। তবে তাহলে আমরা সহজ প্রসেস, এই ভাগ প্রসেস এভাবেই করব। তাহলে এটাকে আমরা বলবো এফিসিয়েন্সি। 3 আর 2, এটা হলো এফিসিয়েন্সি। এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এফিসিয়েন্সি বলতে আমরা বোঝাই কার্যক্ষমতা। ধরো এর কার্যক্ষমতা, মানে আমি তো বললাম এ একদিনে 3টা করে বানায়, বি একদিনে 2টো করে বানায়। ধরো আমি মানে রুটির কথা যদি উদাহরণ দিয়ে যদি বলি, তো এ একদিনে 3টা করে বানায়, বি একদিনে 20টা করে বানায়। আমাদের কোশ্চেনে কী বলেছিল? যদি দুজনে একসাথে কাজটি করে তাহলে কত দিনে কাজটি সম্পন্ন হবে? দুজনে একসঙ্গে, তাহলে আমাদের টোটাল কাজ 60। তাহলে এ কটা করে করছে? 3টা করে করছে। বি কটা করে করছে? 2টো করে করছে। তাহলে মোট কাজ কটা হলো? একদিনের মোট কাজ কত হলো? 5টা হলো। এবার এটাকে ভাগ করে দেবো, 5 × 60, তাহলে পেলাম 12 দিন অ্যান্সার। এখানে 12 দিন অ্যান্সারটা ঠিক হবে। এটা এসেছিল WBP কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2020। দেখছো, পুরো প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন এটা। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাই। A can do a piece of work 4 days, B complete same work 12 days. What is the number days required to the same work together? দুজনে যদি একসঙ্গে করে তাহলে কত মানে টাইম লাগবে? সেম অঙ্ক, কোনো তফাৎ নেই। কী বলেছে? এর লাগে 4 দিন, বি এর লাগে 12 দিন। তাহলে আমরা কি বললাম? দুজনের কাজ সমান করতে হবে। কীভাবে করব? এলসিএম। চলো এলসিএম করি। 4 আর 12 লসও কত?